Xiaomiর Mi 10 খুবই দারুণ একটি ফোন, দেখতে অনেক সুন্দর। কিন্তু ফোনটিতে প্রবলেম হচ্ছে যে হঠাৎ করেই এটি টাচ কাজ করছে না। একদমই ভালো ফোন, এখনও পর্যন্ত কোনো কাজ করা হয়নি। ফোনটি কোনো ধরনের হাত থেকে পড়ে যায়নি, পানিতে পড়েনি। এরপরেও টাচে কাজ করছে না। দেখুন, এই যে চার্জ নিচ্ছে কিন্তু টাচে কোনো ধরনের রেসপন্স নেই। তো এ ধরনের প্রবলেম আসলে কোথা থেকে কিভাবে হয় সেই বিষয়টি আজকে দেখব। যারা ইতিপূর্বে আমার ভিডিও দেখেছেন তারা তো অবশ্যই এই বিষয়গুলো জানেন যে এগুলো প্রসেসর থেকে হচ্ছে। তো আজকে এই ফোনটিতে প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে প্রথমেই আমি চেষ্টা করব যে রিবোলিং করে প্রবলেমটি সলভ হয় কিনা। যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক ধরনের প্রবলেম রয়েছে যেগুলো আপনারা হয়তো জানা থাকলে অনেক আপনাদের জন্য হেল্প হবে। পাশাপাশি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা অনেক আগে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলেই আমি ভিডিওগুলো শেয়ার করতে থাকি। যদিও মাঝখানে কিছু গ্যাপ পড়ে যায়, এই কাজগুলো শেয়ার করি আমি, মূলত আমি যে কাজগুলো করি সেই কাজগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো অ্যাকচুয়ালি কাজের ব্যস্ততার কারণেই মাঝে মাঝে ভিডিও শেয়ার করার সুযোগই হচ্ছে না। এরপরেও চেষ্টা করি নতুন নতুন কিছু কোনো মডেল যদি থাকে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো আজকের এই মডেলটি হচ্ছে Mi 10i। এটি ব্যতিক্রমে একটি চিপ, আপনারা দেখতেই পাচ্ছেন। কোয়ালকম স্ন্যাপড্রাগনের অনেকগুলো চিপ রয়েছে যেগুলোতে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আজকে এই প্রসেসরটি রিমুভ করে আমি রিবোলিং করে চেষ্টা করব প্রবলেমটি সলভ করার। এটি টাচ কাজ করে না। তো ইতিপূর্বে এ ধরনের ফোনে আমি কাজ করেছি, সেগুলোতে যে প্রবলেম পেয়েছি সেটি হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ইস্যু বা কারো অডিও ইস্যু। তো আজকে এটি টাচ কাজ করছে না। তো আমি পিসিবি বোর্ড ক্লিন করে নিলাম। এবার রিবোলিংটিও শেষ। রিবোলিং করে আমি ইনস্টল করে দেখব যে আসলে আমার প্রবলেমটি সলভ হয় কিনা। আর Xiaomi, Redmi, Poco এবং অনেক মডেলের এই ফোনগুলোতে প্রসেসর রিলেটেড ইস্যু রয়েছে, যে ইস্যুগুলো মূলত একটু সেন্সিটিভ একটি কাজ, যেগুলো সলভ করতে গেলে অবশ্যই ভালো একজন দক্ষ টেকনিশিয়ান দিয়ে করাতে হয়। এই বিষয়টি আপনারা জানেন। আর সেই ভুলটি অনেকেই করেন যারা প্রতিদিনই এরকম দু একজন আসেন বা ফোন করেন যে যাদের ফোনগুলো রিপেয়ার করার চেষ্টা করা হয়েছে বাট ফোনগুলো প্রবলেমটি সলভ হয়নি। তো তখন খুবই খারাপ লাগে, যে কারণে আমি বারবার আপনাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বলে থাকি যে আপনারা অবশ্যই প্রথমে আগে ভালো করে খোঁজ খবর নেবেন, এবং কি যারা এই প্রসেসরের কাজগুলো করছে, যাদের সাকসেস রেট অনেক বেশি, যাদের রিভিউ দেখবেন, রিভিউ দেখে যাদের কমেন্টগুলো দেখবেন যে সেগুলো পজিটিভ কমেন্ট থাকলে সেখানে আপনারা এই কাজগুলো করাতে দিবেন। কারণ হচ্ছে অনেকে আছেন যারা একটি দুটি কাজ করে সেটি শেয়ার করে থাকেন, এবং কি আসলে অসংখ্য কাজ তারা ফেল করে বা তাদের হাতে কাজ হয় না। অনেকে আছেন যে একটি শপে 5 জন টেকনিশিয়ান থাকেন, আসলে সবাই কিন্তু ভালো কাজ করে না, হয়তো 1 জন বা 2 জন ভালো কাজ করে। তো ভালো যে টেকনিশিয়ান অভিজ্ঞ তার হাতে যদি আপনার ফোনটি পড়ে তাহলে কিন্তু আপনার ফোনটির সঠিক ট্রিটমেন্ট হবে। তো এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রেখে আপনারা ফোনগুলো রিপেয়ার করতে দিবেন। আর আমাদেরও একটি সমস্যা আছে, আমাদের টেকনিশিয়ান ভাইরা যারা এই কাজগুলো করে না তারাও কিন্তু এই ফোনগুলো রিসিভ করে, এবং অনেকে আছেন চেষ্টা করতে গিয়ে খারাপ করে ফেলে বা হালকা হিট দেয়। তো এই কাজগুলো করবেন না। প্রসেসর রিবোলিং শেষ, আলহামদুলিল্লাহ। দেখুন আমার টাচে কাজ করছে। তো আমি এবার সম্পূর্ণ চেক করে নেব ক্যামেরা ঠিক আছে কিনা, বিষয়টি দেখব। তো এ ধরনের কাজ যদি আপনারা করাতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আপনারা নাম্বারটি নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। আর কমেন্টেও আপনারা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। আপনাদের ফোনের মডেল এবং কী ধরনের প্রবলেম হচ্ছে সেই বিষয়টি অবশ্যই জানাবেন। তো অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি করে থাকি, শুধুমাত্র প্রসেসরের কাজগুলোই এখন অ্যালাউ করছি, যেগুলো অনলাইন থেকে বা বাইরে থেকে নিচ্ছি। এছাড়াও আমার শপে বিভিন্ন টেকনিশিয়ান রয়েছে, বিভিন্ন ধরনের কাজ করে থাকে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। তো Mi 10 দেখতে পাচ্ছেন সব কমপ্লিট আছে। তো আলহামদুলিল্লাহ, আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।